সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে দেখি মা উঠোন ঝাড় দিচ্ছে। আমি ভাবলাম ততক্ষণ মাকে একটু দাবা ঘরটা ঝাড় দিয়ে সাহায্য করে দিই কিছু। তাই জন্য আমি এইদিকে দাবা আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত ঘর, রান্নাঘর আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দাবাটা ঝাড় দিয়ে নিচ্ছি। দাবাটা ঝাড় দিতে একটু সময় লাগে, কেন অনেকটাই বড় দাবাটা, সেই জন্য। আর তারপরে মা বলল আজকে একটু বাজারে যাওয়া হবে, সেই জন্য ফ্রিজটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি হালকা ভিজে কাপড় দিয়ে। মা বলল বাজার যখন আনতে যাবো, তাই অনেক দিন ফ্রিজটা বন্ধ ছিল, 2-3 দিনের মতন, সেই জন্য ফ্রিজটা একটু মুছে নিতে বললো, তাহলে পরিষ্কার হয়ে যাবে, তারপর বাজারে নিয়ে একেবারে বাজারটা ঢুকিয়ে দেওয়া যাবে ফ্রিজের মধ্যে। সেই জন্য ভালো করে ডিপ ফ্রিজটা আগে মুছে নিচ্ছি। এই সমস্ত জায়গাগুলো, যে বাস্কগুলো রয়েছে ওগুলো সমস্তটাই মুছে নিচ্ছি। আর বরফ তো করতে দেওয়া হয় না আমাদের, ওই জন্য বরফের জায়গাটা আর ধোবো না। এমনি মা নর্মাল ফ্রিজের বাস্কগুলো ধুয়ে নিয়েছে, আর এইগুলো একটু ভালো করে মুছে নিতে বললো আমায়। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের রোজকার মতন ভালো লাগবে। আর সকালবেলা এই দেখো ছাদে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এখানে তবু অনেক গাছপালা রয়েছে বলে একটু হাওয়া দিচ্ছে, নাহলে সূর্যের তাপ অনেকটাই বেড়ে গেছে। সূর্য মামু উঠতে না উঠতেই গরম এত লাগছে, আর বেলা হলে কি হবে জানি না। ঘরের মায়ের সমস্ত প্রায় কাজ সারা হয়ে গিয়েছে, এখন জামা কাপড় কাচতে গেছে, আর বাসন মাজা সমস্তটাই হয়ে গিয়েছে। আর আমিও মাকে একটু সাহায্য করে দিলাম, ঘর দাবো ঝাড় দিয়ে। ফ্রিজটাও মুছতে হলো, কেননা আজকে বাজার যাওয়ার কথা আছে, তাই অনেকদিন ফ্রিজও মোছা হয়নি, তাই মা বললো আজকে ফ্রিজটা একটু মুছে দিতে। ফ্রিজটাও মুছে নেওয়া হয়ে গিয়েছে। এখন নিচে যাব, নিচে গিয়ে তারপরে বোন ঘুম থেকে উঠে পড়েছে, দেখি বোন কি করে। ছাদ থেকে নিচে নেমে এইদিকে তারপর গ্যাস আর টেবিলটা মুছে নিচ্ছি। আর বোন তো ঘুম থেকে উঠে পড়লাম, ও এখন পড়তে বসেছে। আর আমি এইদিকে ভাবলাম গ্যাস আর টেবিলটা মুছে নিই আগে, তাই জন্য গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। রোজ রাত্রিরে মুছে রাখলেও একবার সকালে করে মুছে নিই, তাই জন্য সকালবেলা ভালো করে গ্যাসটা মুছে দিচ্ছি। আমাদের প্রতিদিনেরই এই কাজগুলো থাকে, গ্যাস, টেবিল মোছা, ঘর নেতা দেয়া, ঝাড় দেওয়া, আরও যাবতীয় কাজ, জামা কাপড় রোজের কাচা, এগুলো তো রোজকারই কাজ থাকে। এই জন্য গ্যাসটা আমি মুছে নিই আর টেবিলটা মুছে নিই। এবার মায়ের হাতে হাতে কিছু সাহায্য করে দিই, এবার তাহলে মায়েরও অনেকটা সুবিধা হয়। মা তো বাসন মেজে নিয়েছে, তোমাদের বললাম, সে দেখি টেবিলটা তো মোছা হয়নি, সেই জন্য আমি ভাবলাম টেবিলটা মুছে নিই। তারপরে ছাদে এসে গিয়েছি, আবার মা এই জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি, একটু মায়ের হাতে হাতে মানে হেল্প করে দেবো বলতে। মা ওই কাপড়গুলো মিলে নেবে, তারপরে আমি একটা একটা করে ক্লিপগুলো লাগিয়ে দেবো জামা কাপড়ে, কেননা হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে যাবে। এই দিকে দেখো সমস্ত জামা কাপড়ই প্রায় মেলা হয়ে গিয়েছে। আর তারপরে এই দিকের গাছগুলো দেখো কি সুন্দর, ওই দিক দিয়ে সরিয়ে দিতে অত বেশি রোদের তাপটা লাগছে না, সেই জন্য গাছগুলো ঝিমিয়ে পড়েনি। আর এইদিকে দেখো জবা ফুল গাছে অনেক কটাই জবা ফুল ফুটেছে, আর এইখানে দুটো টগর ফুল ফুটেছে। আজকে বোন পুজো দেবে, তাহলে এই ফুলগুলো তুলে নিয়ে যেতে বলবো। আর এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে মা, আর বোন স্কুলে খেয়ে যাবে বলে ভাত আর আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছে। আর এইদিকে তারপর আমরা বাজার চলে এসেছি, একটু পাবদা মাছ কেনা হয়েছে আর চিংড়ি মাছ কেনা হয়েছে। আর এইদিকে পটল আরে বেছে নিচ্ছি, কেন পটল, ঢেঁড়স এগুলো সব কেনা হবে, তাই বেছে নিচ্ছে মা, আর আমিও একটু মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। এবার অনেক পটল তো পাকা থাকে, তাই বাজারে গেলে দেখে বেছে নেওয়া যায়। আর এইদিকে মা একটু গাজরগুলো বেছে নিচ্ছে। বাজারে বলে ভালো করে বেছে চারিদিকটা ঘুরে দেখা যায়, কিন্তু ঘরে যদি সবজিওয়ালা আসে তখন তো আর বেছে নেওয়া যায় না। আর এই দিক দিয়ে মা একটু তেলাপিয়া মাছ কিনলো। আর এই দেখো এই সকালবেলায় বাজারে বেশ ভিড় হয়ে গেছে, এখন ওই 7:30টার মতন বাজে। আমরা ঘরের সমস্ত কাজ করে মা আর আমি বাজারে চলে এসেছি। আর এইখান দিয়ে পেঁয়াজও কেনা হয়েছে। আর এই যে আমরা এবার সাইকেল নিয়ে বেরোবো বলে এখানে সব সাইকেলে ব্যাগ আরে তুলে নিচ্ছি। আর এই সকালবেলায় বাজারে অনেক ভিড় হয়ে গিয়েছিল,
আর বাজার থেকে কী কী কিনে আনলাম চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এইখানে রয়েছে কুমড়ো, পটল, ঢ্যাঁড়স আর তার সাথে গাজর কেনা হয়েছে। আর এই গাজরটা দেখো কি সুন্দর ছোট্ট পুচকি মতন একটা গাজর। এইটা ভাবছি শুধুই খাওয়া হবে, মা এই গাজরটা বেছে এনেছে, বেশ ভালো লাগছে ছোট্ট মতন একদম। আর ওইখানে কুমড়ো আর পেঁয়াজ কেনা হয়েছে, তোমাদের তো দেখালাম। আর এই ব্যাগে উচ্ছেটা ছিল সেই জন্য দেখানো হয়নি, আর অল্প করে উচ্ছেও কিনে আনা হয়েছে। আর এইখানে পাবদা মাছ আর চিংড়ি মাছ কেনা হয়েছে, আর তার সাথে কেনা হয়েছে তেলাপিয়া মাছ। আজকের এই সমস্ত সবজি আর মাছ বাজারগুলো করা হয়েছে। আর তারপরে একটু কালকেকার রাতের আলুর তরকারি রয়ে গিয়েছিলো, ওটা দিয়ে এখন আমি টিফিন করে নেব। এই যে মুড়ি নিয়ে নিয়েছি আর তার সাথে আলুর তরকারি দিয়ে আজকে টিফিনটা সেরে নেব। আজকে পুজোটা বোনই করে দিয়ে গেছে, বোন বলছিল আজকে পুজো করবে, সেই জন্য আমি বললাম ঠিক আছে করো। তাই জন্য বোনই হচ্ছে পুজোটা সেরে দিয়ে গেছে। আর এইদিকে আজকে আমাদের রান্নাবান্নায় হয়েছিল কুমড়ো ভাতে, আলু ভাতে আর পটল ভাতে। আর তার সাথে ছিল এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছে এই আলু ভাতে দিয়ে মাখা হবে বলে। আর এইদিকে দেখো কুমড়ো ভাতে আলু আর পটল একটুখানি ভাতে মেখেছিল, আর আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাতেটা মেখেছিল, আর একটা ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল। আর তার সাথে ভাত রয়েছে। এই ভাত আর এই ভাতেগুলো দিয়ে খেতে তো আমাদের খুবই ভালো লাগে। বোন থাকলেও খুব ভালো লাগতো ওর খেতে, কিন্তু বোন এখন নেই, আর এইগুলো বেশ গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো চলো আমরা এই ভাতে ভাত দিয়ে আজকে দুপুরের খাবারটা সেরে নিই। এখন রেডি হয়ে নিয়েছি, সেদিনকে যে বোনের একটা ফর্ম তুলে এনেছিলাম ওটাই ফিল আপ করে এখন জমা দিতে যাবো। আর বোন তো স্কুলে গেছে, বোন ওখান দিয়ে একবার যাবে। ওতে স্কুল দিয়ে বেশি দূরে নয়, আমি যাব। ও যদি আগে ছুটি হয়ে যায় আগে গিয়ে বসে থাকবে, তারপরে হচ্ছে আমি যাব গিয়ে ওখানে যদি কিছু সিগনেচার করতে হয় সেই জন্যই ওর যাওয়া, না হলে ওকে সেরকম কিছু দরকার নেই। তো চলো আমি বেরোই, তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো আমাদের ফর্মটা জমা দেওয়াও হয়ে গিয়েছে। ভাবলাম এখানটায় সমস্ত বসে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তাই হচ্ছে বোনও এসে গেছে আর ফর্মটা তাড়াতাড়ি জমাও দেওয়া হয়ে গিয়েছে। আর আমরা আসার পর বোন হচ্ছে এই ঝাল সুজি খেয়ে যাবে বলে মা একটু ঝাল সুজি বানিয়েছিল। কেননা ও বলেছিল আজকে আর এসে ভাত খাবে না, যদি সময় লাগে, তাই জন্য ওই কী খেয়ে যাবে, তাই মা একটু ঝাল সুজি বানিয়েছিল। ও হচ্ছে খেয়ে চলে গেছে পড়তে, আর এখন আমরা টিফিনটা করে নেব। আর তারপরে এই যে রাত্রির বেলা হচ্ছে তখন আসার সময় বিরিয়ানি কিনে এনেছিলাম দুজনের জন্য। আর রাতে এই বিরিয়ানিটাই এখন হচ্ছে আমরা দুই বোন খাবো। হচ্ছে বোনের ইচ্ছে হয়েছিল যে আজকে একটু বিরিয়ানি খাবে, সেই জন্য মা বললো তাহলে দুজনের জন্য নিয়ে আসতে। তো এখন মা বেড়ে দিচ্ছে থালায়, আর বেশ অনেকটা করেও দেয় বিরিয়ানি এই দোকানটায়। এখন তাহলে আমরা হচ্ছে রাতের খাবারটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এই বিরিয়ানিটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।